আসসালামু আলাইকুম। ক্যাজুয়াল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি খাসির চর্বি দিয়ে আর এই ছোলার ডাল বা বুটের ডাল দিয়ে রান্না করব। আমি আমি যে খাসির চর্বি নিয়েছি, দেখেন খাসির চর্বিগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি নিংড়ে নিয়েছি। আর ছোলার ডাল বা বুটের ডাল পরিমাণ মতো আপনারা 3 থেকে 4 ঘন্টা বা কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন, তাহলে কিন্তু ভিজিয়ে রাখার পরে ছোলাটা একটু বের হয়ে যাবে পরিমাণে আর সুন্দর, দেখেন কিছুটা একটু অনেকটা সুন্দর নরম নরম হয়ে যাবে। তারপরে ধুয়ে নিতে হবে। আমি ধুয়ে নিয়েছি, ভিজিয়ে রেখে ছোলার ডালটা ধুয়ে নিয়েছি। আর ছোট 2টা আলু ছোট ছোট করে ছুলে তারপরে ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। পানিতে আমি ভিজিয়ে রেখেছি, তাহলে আলু কালো হয়ে যাবে না। এবারে পানি থেকে নিংড়ে লবণ হলুদ মেখে আলু ভেজে নেব। আর নিয়েছে 2-3টা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের। এই পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, ভেজে নেব। আমি এখানে রান্নার তেল নিয়েছি কড়াইতে, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। কিছু দিয়ে দিলাম, নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা যখন আর একটু হালকা লাল হবে, তখন আমি এখান থেকে সামান্য একটু কিছুটা পেঁয়াজ উঠিয়ে রেখে বাকি পেঁয়াজ ভাজার মধ্যে আমি মশলা দিয়ে দেবো। আমি পেঁয়াজ ভাজা উঠিয়ে নিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ, 2-3টা কাঁচামরিচ ভাগ দিয়ে দিলাম, আর 2-3টা তেজপাতা দিলাম, আর এলাচ দারচিনি দিয়ে দিলাম। 1 চা চামচের মধ্যে দিয়ে দিলাম আস্ত জিরা। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর রসুন বাটা আর 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আর মিডিয়াম সাইজের 1 পিস দিয়ে দিলাম পিঁড়ি দিয়ে দিলাম, টমেটো পিঁড়ি দিয়ে দিলাম। এবারে মশলা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। চুলার আঁচটা আমি কম তাপে রেখেই কিন্তু আমি মশলা দিয়ে দিচ্ছি দাপে দাপে, আর আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর আমি 1/3 কাপ পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। এবার আমি ডাল দিয়ে দিচ্ছি, ডাল দিয়ে আমি নেড়ে ছেড়ে দিলাম। এবার আমি পানি দিয়ে দিচ্ছি একটু, আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। এবার আমি ঢাকন দিয়ে ঢেকে দেবো, কিছুক্ষণ ঢেকে দিয়ে ডালটাকে একটু নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলাম। এবার আমি ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিয়ে এইভাবে কিছুক্ষণ ডালটাকে আমি একটু রান্না করে নেব। আমি ঢাকনা উঠিয়ে আর ঢেকে দিয়ে কিছুক্ষণ ডালটাকে একটু রান্না করে নিলাম, তাহলে হালকা একটু ডালটা নরমও হবে, আবার কষিয়ে রান্নাও করে নিলাম। এবার আমি চর্বি দিয়ে দিচ্ছি। চর্বি দিয়ে এবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব চর্বি আর ডাল দিয়ে। কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে তারপর আবার আমি ঢেকে দিয়ে ঢাকনা উঠিয়ে এইভাবে কষিয়ে নেব। কষিয়ে এইভাবে নেড়ে চেড়ে আমি রান্না করে নেব কিছুক্ষণ, তাহলে কিন্তু কষানোটা ভালো হলে কিন্তু অনেক মজা হবে। এই ডাল আর চর্বি দিয়ে, খাসির চর্বি দিয়ে রান্নাটা কিন্তু খুবই মজা। চুলার আঁচটা এবার একটু বাড়িয়ে দিয়ে আমি কষিয়ে নেব, তাহলে কিন্তু এই চর্বি থেকে একটু পানি বের হবে, আর পানিটা তখন শুকিয়ে যাবে, আর কষানোটা অনেক ভালো হবে। এবার আমি ঢেকে দিচ্ছি। আমি 10 মিনিটের মতো কিন্তু আমি কষিয়ে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে চর্বিটা। এখন আমি দিয়ে দেবো আলু। চর্বিটা সিদ্ধ হয়ে আসলে কিন্তু এরকম হয়ে যাবে, আর একটু ছোটো ছোটো হয়ে যাবে, চর্বিটাকে এরকম নেবে। আর ডালটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। সেই যে আলুটা আমি বলেছিলাম যে ছোটো ছোটো 2টো আলু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাই পানি থেকে উঠে হলুদ লবণ লাগিয়ে তারপর আমি তেলে একটু ভেজে নিয়েছি। আলুটা একটু ভেজে নিলে কিন্তু অনেক সুন্দর স্বাদ হয় খেতে। আলু দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম। এবার আমি চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি, আরও আগে থেকে কমিয়ে দিয়েছি। ঢেকে দিচ্ছি। আমি আলু দেওয়ার পরে কিন্তু ঢেকে দিয়ে আর ঢাকনা উঠিয়ে কিন্তু আমি আরও কিছুক্ষণ একটু কষিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি গরম পানি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা গরম পানি দিয়ে দেবেন। যতটুকু আপনারা ঝোল রাখলে আপনাদের পছন্দ হবে, খেতে মজা হবে, আপনারা সেই পরিমাণে দিয়ে দেবেন। আমি পরিমাণ মতো দিয়ে দিলাম গরম পানি। আমি চুলার আঁচটা আর একটু কমিয়ে তারপরে ঢেকে দিচ্ছি, আর ঢাকনা উঠে আমি নেড়ে চড়ে দেবো। আর লবণ দেখে নেবো, চেখে দেখে নেবো, যদি লবণ লাগে তাহলে আমি লবণ দিয়ে দেবো। আমি আলু দিয়েও কিন্তু এই যে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা।
আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আরও স্বাদ বেশি হবে। আস্ত 4টে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বলেন। আমি 4টে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, আর আমি আলু, চর্বি আর ডাল সব কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি কষিয়ে কষিয়ে ঢেকে দিয়ে দিয়ে কিন্তু রান্না করে দিলাম। 4টে কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার চুলে আমি ফিটটা পুরোপুরি লোতে রেখে দেবো। রেখে দিচ্ছি দমে। দেখুন সুন্দর হয়ে গিয়েছে। এবার আমি চুলা বন্ধ করে নামিয়ে নেব। চুলা আমি বন্ধ করে দিলাম, আর এবার আমি আরও একটু বেরেস্তা ছিটিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়ে গেল ডাল আর খাসির মাংস চর্বি। খাসির চর্বি আর ডাল দিয়ে এই রান্নাটা কিন্তু যশোরে খুবই ঐতিহ্যবাহী। এই যশোরে এই রান্নাটা কিন্তু সবাই পছন্দ করে এবং খায়। তাই আমি এবার নামিয়ে নেব। হয়ে গেল খাসির চর্বি দিয়ে আর ডাল দিয়ে রান্না। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।